আর মাত্র 5 মাস বাকি। কেন 5 মাস? যারা নবোদয় এন্ট্রান্স এক্সাম দেবে ক্লাস 6 এর জন্য তাদের জন্য, যারা রামকৃষ্ণ মিশন এন্ট্রান্স এক্সাম দেবে 5 এর জন্য তাদের জন্য 5 মাস। এবার কথা হচ্ছে যারা আগে জানতে না বা আগে জানতে হোয়াট এভার যাই হোক না কেন তাদের জন্য আর 5 মাস বাকি। নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে এই 5 মাসে তুমি সম্পূর্ণরূপে নিজে কনফিডেন্ট ফিল করো যে না আমার প্রস্তুতি সম্পূর্ণ, এবার আমি নিশ্চিত আমি নবোদয় বা রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েই যাব। তো সেই কনফিডেন্ট কি এমনি এমনি চলে আসবে? হ্যাঁ, এমনি এমনি আসবে, কিন্তু সেটা স্থায়ী নয়, সেটা হচ্ছে ভুয়ো, মানে যার কোনো ভিত্তি নেই। যদি তুমি প্রপার ওয়েতে যাও, প্রপার ওয়েতে গাইড নাও বা গাইড করো, করে তোমাকে কেউ, তাহলে তুমি নবোদয় বা রামকৃষ্ণ মিশনের চান্স করবে। এবার প্রশ্ন হচ্ছে আমি তো স্যার শুধু নবোদয় দেব, আবার কেউ বলবে আমি তো স্যার রামকৃষ্ণ মিশনে দেব, আবার কেউ বলবে স্যার আমি দুটোই দেব, তাহলে কি করব? এবার কথা হচ্ছে ভয়ের কোনো কারণ নেই। 5 মাসে কিভাবে তুমি তোমাকে রামকৃষ্ণ মিশন বা নবোদয় বা দুটোই কিভাবে নিজেকে তৈরি করবে সেটা আজকে বলবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পারলে নোট ডাউন করে নাও সেই সমস্ত পয়েন্টগুলো যেগুলো তোমার জন্য কার্যকরী। তো চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে নবোদয় এবং রামকৃষ্ণ মিশন দুটোই 5 মাসে কমপ্লিট করা যায়, তো তার কমপ্লিট স্ট্র্যাটেজি আজকে কিন্তু বলবো। এবং এই ক্লাসে আমি একটা সামারি করে দিচ্ছি যে কি কি পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফর্ম পূরণ সম্পর্কে জানবো, অ্যাডমিট কার্ড সম্পর্কে জানবো, পরীক্ষার তারিখ সময় সম্পর্কে জানবো, এর সঙ্গে সিলেবাস কিভাবে রেডি করবে সেটা জানবো, পড়ার রুটিন বা স্ট্র্যাটেজি কি হওয়া উচিত তোমার এখন থেকে সেটা আমরা জানবো, মক টেস্ট বা প্র্যাকটিস টেস্ট কিভাবে দেবে সেটা জানবো, এবং তোমার অভিভাবক তোমাকে কিভাবে গাইড করবে এই 5 মাসে যাতে করে তুমি নবোদয় বা রামকৃষ্ণ মিশনে চান্স পাও, তা সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে জানবো। কমেন্ট সেকশনে জানাও অবশ্যই করে তুমি কতদিন ধরে নবোদয় বা রামকৃষ্ণ মিশনের প্রস্তুতি নিচ্ছ এবং কত পার্সেন্ট তোমার রেডি হয়ে গেছে, তাহলে আমি আরো সাহায্য করতে পারবো তোমাকে যে তোমার এখনো কোন কোন জায়গাগুলো ঠিক করতে হবে। ঠিক আছে, এবার নেক্সট যে বিষয়টা আমরা জানবো যে স্যার নবোদয় আর রামকৃষ্ণ মিশন দুটো যারা জানো না তাদের জন্য যে দুটোই কি একসঙ্গে দেওয়া যায়? হ্যাঁ, দুটোই একসঙ্গে দেওয়া যায়। একই দিনে পরীক্ষা পড়ে না, আলাদা আলাদা দিনে পরীক্ষা পড়ে। তুমি চাইলে নবোদয়ে পরীক্ষা দিতে পারো, চাইলে তুমি রামকৃষ্ণ মিশনও পরীক্ষা দিতে পারো। দুটোরই ফর্ম ফিল আপ তুমি করতে পারো, যেটাতে তোমার মনে হচ্ছে যে চান্স পেয়ে যাবে সেটাতে ভর্তি হয়ে যাবে, বা দুটোরও যখন চান্স পেয়ে যাবে তখন যেটা তুমি ঠিক করবে সেটাতেই ভর্তি হয়ে যাও, কোনো সমস্যা নেই। কিন্তু নিজেকে তৈরি করতে হবে তো আগে সেই ঠিক করে, তাই না? তো তার জন্য তোমাকে কি করতে হবে, ভালোভাবে যে বিষয়গুলো থাকবে সিলেবাসে সেগুলোকে ঠিকভাবে নিজের মধ্যে রপ্ত করে নিতে হবে, নিজের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, শৃঙ্খল যেটা বজায় রাখতে হবে, এই সমস্ত কিছু কিন্তু থাকবে। এবার যদি আমি বলি এই জায়গাতে রামকৃষ্ণ এবং নবোদয়ের মধ্যে দুটোর মধ্যে মিলটা কোথায়, দেখো দুটোর পড়াশোনার লেভেল কিন্তু খুব সুন্দর, কারণ এখানে প্রত্যেকটা বিষয় শৃঙ্খলার সঙ্গে তোমাকে কিন্তু করানো হবে। এই যে তুমি নবোদয়ের প্রস্তুতির সময় যে শৃঙ্খলা বিষয়টাকে তোমার মধ্যে আয়ত্ত করে নিয়েছো, যে শৃঙ্খলার সঙ্গে আমাকে পড়তে হবে নবোদয় বা রামকৃষ্ণ মিশনের প্রস্তুতির জন্য, এই শৃঙ্খলা ভাবটা আরো সুন্দর করে তারা দীর্ঘদিন ধরে করাচ্ছে বিভিন্ন স্টুডেন্টকে, তো তোমাকেও কিন্তু সেটাকে শেখানো হবে যাতে করে তোমার ভবিষ্যৎ বা তোমার কেরিয়ারে তুমি এটাকে কাজে লাগাতে পারো। এবার নেক্সট আমরা যে বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে নবোদয় বা রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে গেলে যে বয়সটা মেনলি এবছর প্রয়োজন হবে সেটা একটু জানানোর চেষ্টা করব। দেখো লাস্ট ইয়ার হিসেবে আমরা এই ডেট অফ বার্থটা রেখেছি বা এই সমস্ত জিনিসগুলো রেখেছি, কারণ এখনো নোটিফিকেশন বেরোয়নি, সামনেই কিন্তু কয়েক মাস পর নোটিফিকেশনটা বেরোবে, মানে ওদের বিজ্ঞপ্তি বেরোবে, সেটাতে সব ডিটেলস দেওয়া থাকবে। তো লাস্ট ইয়ার হিসাবে কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো রেখেছি। তো তোমাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল তথ্যগুলো দেখতে হবে। তো তার জন্য কি করতে পারো, এই চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করে নিতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রি যে গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যেতে পারো, যেখানে আমরা সমস্ত ইনফরমেশন গুলো সবার আগে আপডেট অথেন্টিক তোমাকে দেবো, যাতে করে তুমি বিভ্রান্ত হবে না, তুমি অথেন্টিক নিউজ পাবে, তোমার গাইডে সুবিধা হবে। ওকে, তো সবার প্রথমে আমি
নবোদয়টা সম্পর্কে একটু বলি। দেখো, নবোদয়ে ক্লাস 6 এর জন্য কিন্তু ভর্তির প্রবেশিকা পরীক্ষা হয়, যেটা আমি তোমাকে প্রথমেই বললাম। অন্য কোনো ক্লাসে, এর আগের কোনো ক্লাসে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ভর্তি করা যায় না। যারা 5 এ পড়ছে তারা এন্ট্রান্স এক্সাম দিতে পারে, তার আগে কোনো ক্লাসে ভর্তি হয় না কিন্তু। এবার আহ, এই যেটা আমি বললাম, 5 এ যারা পড়ে তারা কিন্তু ভর্তির পরীক্ষায় বসতে পারে, এবং যারা 5 এ এবছর মানে 2027 সেশনে মানে 26-এ পরীক্ষা দেবে, তাদের ডেট অফ বার্থ হবে 1/5/2015 থেকে 31/7/2017। ঠিক আছে, মানে 10 থেকে 12 বছর। নবোদয় সমিতি হিসাবে কিন্তু অবশ্যই করে এটা মাথায় রাখবে। তো এবং বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড অবশ্যই যেন এটা মেনশন থাকে তোমার ডেট অফ বার্থ। ঠিক আছে, এর মধ্যে কিন্তু ডেট অফ বার্থ হলে তুমি বুঝতে পারবে। তবে নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু দেখতে হবে। আর যদি আমি রামকৃষ্ণ মিশনের কথা বলি, তাহলে যারা 4-এ পড়ছে তারা এবং যারা 5-এ পড়ছে তারাও কিন্তু ক্লাস 5-এর ভর্তির পরীক্ষার জন্য বসতে পারে রামকৃষ্ণ মিশনে। যারা 4-এ পড়ছে তারাও 5-এর জন্য বসতে পারবে, যারা 5-এ পড়ছে তারাও 5-এর জন্য বসতে পারবে। তবে আহ স্টুডেন্টের ডেট অফ বার্থ কিন্তু 2/1/2016 থেকে 1/1/2017, মানে 10 থেকে 11 বছর এই হতে হবে। এবং এটা, এই যে 10 থেকে 11 বছর, এটা কিন্তু জানুয়ারি হিসাবে, 2000 জানুয়ারি 27 হিসাবে কিন্তু। ঠিক আছে, তার মানে কি ক্লাস 4 এবং 5-এ দুটো স্টুডেন্টরাই কিন্তু বসতে পারে। ঠিক আছে, এবং অবশ্যই করে ফর্মাল স্কুল মানে রেসিডেন্ট রেসিডেন্ট স্কুল, ঠিক আছে, বাট গভর্নমেন্ট বা সরকারি স্বীকৃত স্কুলগুলো থেকে কিন্তু স্টুডেন্টকে পড়তে হবে আগের ক্লাসগুলো। ঠিক আছে, বেসরকারি হলেও হবে, কোনো সমস্যা নেই, বাট স্বীকৃত মানে রেজিস্টার্ড হতে হবে সরকারিতে। তাহলে কিন্তু অবশ্যই সে মানে এলিজেবল, মোটামুটি পরীক্ষা বসতে পারবে। যারা জানো না তাদের জন্য বললাম। তো অবশ্যই সবসময়ের জন্য অফিসিয়াল যে নোটিফিকেশন আছে সেটা সবসময়ের জন্য দেখা ভালো, কারণ কোনো চেঞ্জেস কিন্তু হলে সে অফিসিয়াল নোটিফিকেশনে তারা দিয়ে দেয়। কারণ আমরা এটা লাস্ট যে নোটিফিকেশন দিয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী বলছি। এখনো পর্যন্ত এই যে ভিডিওটা যখন তোমাদের আপলোড হচ্ছে তখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন আপলোড ওরা করেনি। ঠিক আছে, এবার নেক্সট আমরা যে বিষয় সম্পর্কে জানবো, নবোদয় ভার্সেস রামকৃষ্ণ মিশন, মানে কোনটা তোমার জন্য বেস্ট হবে, মানে না দুটোই তুমি ভর্তির পরীক্ষায় বসবে, সেটা যদি আমরা একটু বলি। দেখো, এর মধ্যে কমন বলতে পারো 80% কমন। নবোদয় বা রামকৃষ্ণ মিশনের 80, সরি একটু ভুল বললাম, 60% কমন। নবোদয় বা রামকৃষ্ণ মিশনের 60% কমন থাকবে। 60% কমন, এই বিষয়টা কেন আমি বললাম, দেখো প্রথমত 6 এর জন্য অ্যাডমিশন টেস্ট হবে। যারা 5-এ পড়ছে তারা বসতে পারবে। একই রকম ভাবে রামকৃষ্ণ মিশনে যারা 5-এ পড়ছে তারাও কিন্তু বসতে পারবে। তো সিমিলার হয়ে গেল, 4-এ যারা পড়ছে রামকৃষ্ণ মিশনে বসতে পারবে, কিন্তু নবোদয় পারবে না। ঠিক আছে, এখানে একটু ডিফারেন্স, বাট 5-এ যারা পড়ছে তারা নবোদয় রামকৃষ্ণ মিশন দুটোই বসতে পারছে। নেক্সট হচ্ছে এটা কন্ডাক্ট করে, মানে এই যে পরীক্ষাটার নাম কি, জহ নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট, যেটাকে শর্ট ফর্মে বলা হয় যে এনবিএসটি। ঠিক আছে, এবং যদি আমি রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে বলি, এন্ট্রান্স টেস্ট বলা হয়। রামকৃষ্ণ মিশন এন্ট্রান্স ভর্তির পরীক্ষা, এন্ট্রান্স টেস্ট। এবার এন্ট্রান্স টেস্টের জন্য কয়েকটা জিনিস আর তোমাকে মনে রাখতে হবে। দুটো ধাপে পরীক্ষা হয়, একটা হচ্ছে রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা, আর একটা হচ্ছে ইন্টারভিউ মানে মৌখিক পরীক্ষা। এই দুটোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিখিত পরীক্ষা তোমাদের 100 নাম্বার, আর মৌখিক পরীক্ষা মোটামুটি 10 নাম্বার বা 30 নাম্বার এর মধ্যে মোটামুটি ঘোরে। তবে নোটিফিকেশনে ওরা উল্লেখ করে দেয় 10 নাম্বারই ম্যাক্সিমাম টাইম থাকে। ঠিক আছে, প্রত্যেক বছর নোটিফিকেশনে বলে দেয়। ওকে, এবার হচ্ছে যারা নবোদয় প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের 3টে টপিক থাকে। 3টে টপিক, 100 নাম্বারের প্রবেশিকা পরীক্ষা হয়, 100 নাম্বারের নবোদয় এন্ট্রান্স এক্সাম হবে। নবোদয়ের 3টে টপিক বিষয় কি, মেন্টাল অ্যাবিলিটি যেটাতে 50 নাম্বার থাকে, অ্যারিথমেটিক যেটাতে 25 নাম্বার থাকে, ল্যাঙ্গুয়েজ যেটাতে 25 নাম্বার থাকে। এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে যে ল্যাঙ্গুয়েজ চুজ করবে, মানে কেউ বাংলাতে পরীক্ষা দেবে, বাংলা চুজ করে তার বাংলা হবে। যে ইংলিশে পরীক্ষা দেবে তার জন্য ইংলিশ হবে। ঠিক আছে, মানে মেন্টাল অ্যাবিলিটিও ইংলিশে, অ্যারিথমেটিকও ইংলিশে, এবং ল্যাঙ্গুয়েজও ইংলিশে। যে বাংলায় পরীক্ষা দেবে তার জন্য মেন্টাল অ্যাবিলিটিও বাংলা, অ্যারিথমেটিকও বাংলায়, এবং ল্যাঙ্গুয়েজও বাংলায়। ঠিক আছে, মিক্সড করা যাবে না। বোঝা গেছে? প্রথমেই চুজ করতে হবে বাংলাতে দেবে না ইংলিশে দেবে। যদি বাংলা হয় সবগুলোই বাংলাতে থাকবে, যদি ইংলিশ হয় সবগুলোতে ইংলিশে থাকবে। তো চুজ করার সময় ঠিকভাবে চুজ করবে। তো আমরা যদিও দেখিয়ে দেবো যখন ফর্ম ফিল আপ হবে, স্টেপ বাই স্টেপ গাইড করে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, নেক্সট যারা রামকৃষ্ণ মিশন প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে সেম 100 নাম্বারের প্রবেশিকা পরীক্ষা হবে, রিটেন টেস্ট যেটা হবে 100 নাম্বারের। 100 নাম্বারের মধ্যে ম্যাথস থাকবে কত, ম্যাথস থাকবে 35 নাম্বার, ইংলিশ থাকবে 30 নাম্বার, বেঙ্গলি থাকবে 25 নাম্বার। ঠিক আছে,
তাহলে কত হলো? 30 আর 30 হয়ে গেল 60, আর 30 হয়ে গেল 90। এবার 10 নাম্বার থাকবে জিকে। জিকে মিন্স হচ্ছে এখানে রামকৃষ্ণ মুভমেন্ট এবং ভারতীয় সংস্কৃত, এই জিনিসগুলো কিন্তু এন্ট্রান্স এক্সামে থাকবে। তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে কি পড়তে হবে, ঠিক আছে? তো দেখতেই পারছো যে ম্যাথস কিন্তু এখানে থাকছে, এখানেও থাকছে, ইংলিশ এখানেও থাকছে, এখানে থাকছে, বেঙ্গলি এখানে থাকছে, এখানে থাকছে। এই জিনিসগুলোর জন্য আমি বলেছি কমন মোটামুটি 60% তুমি পাবে, ঠিক আছে? এবার নেক্সট আসছি যে সব সময়ের জন্য কেন বারবার অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলছি, যে অফিসিয়াল ওয়েবসাইটে অরিজিনাল অথেন্টিক জিনিস পাবে। এই যে সুন্দর করে তোমাদের আমি বোঝাচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশনে প্রায় তোমাদের প্রায় 50টা বা 45টা, 40 থেকে 50টা পেজ থাকে, যেটার মধ্যে এই সমস্ত ডিটেলস থাকে, যেটা সংক্ষেপে তোমাদের বোঝানোর জন্য আমরা এরকম পিপি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তোমাদের কিন্তু করে বোঝানোর চেষ্টা করি। তো এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন সমস্ত কিছু থাকে, তো সেটা নবোদয় হোক বা রামকৃষ্ণ মিশন হোক, ঠিক আছে? এবার ডেট প্রতি বছর বদলায় বলতে ফর্ম ফিল আপ এর ডেট, মানে দেখা যাচ্ছে লাস্ট ইয়ার তোমাদের যদি আগস্টে হয়, তো এবছর আগস্টেই হবে এরকম কোনো কথা নেই, ডেট কিছুটা হলেও চেঞ্জ হতে পারে বা ওর কাছাকাছি আগে পিছে থাকতে পারে। এর জন্যই বললাম অ্যাডমিট কার্ডের ডেটও সেম, ভর্তিরও ডেট সেম, কিছুটা আগে পিছে হতে পারে, এক্স্যাক্ট ওই ডেটেই হবে এরকম কোনো কথা নেই আগের বছর হয়েছে বলে। তো এটা চেঞ্জ হতে পারে, এর জন্যই বারবার বলা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, ডকুমেন্ট রেডি, কি কি ডকুমেন্ট রেডি করবো অলরেডি তার উপর আমরা ভিডিও বানিয়ে ফেলেছি। তো এটার মধ্যে বলে আমরা এই ভিডিওটাকে আর লম্বা করতে চাইছি না, ঠিক আছে? সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বা ওপরে আই বাটনে দিয়ে দেবো, বা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে অ্যাভেলেবেল আছে। এবার নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড। অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক পেজের মধ্যে থাকতে পারো, বা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো, সেখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে। আর আমরাই তোমাকে তোমাদের ডাউনলোড করে পাঠিয়ে দেবো অ্যাডমিট কার্ড, কোনো চিন্তা নেই। তোমরা শুধু পড়াশোনা করো, মানে নিজেকে প্রস্তুত করো সেভাবে যাতে করে তোমরা চান্স পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো আমরা তোমাদেরকে গাইড যে বিষয়গুলো করব বা এক্সাম প্যাটার্নটা যেইভাবে থাকবে, যদি আমরা নবোদয়ের ক্ষেত্রে বলি 3টে টপিক থাকে, মেন্টাল অ্যাবিলিটি যেটা বলেছি, অ্যারিথমেটিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই 3টে টপিকের উপর 100 নাম্বার থাকবে। আমরা প্রত্যেকটা টপিক তোমাদের কভার করব, প্রত্যেকটা টপিকের উপর তোমাদের উইকলি টেস্ট হবে, প্রত্যেকটা টপিকের তোমাদের মান্থলি টেস্ট হবে। যখন সিলেবাস কভার হয়ে যাবে তখন তোমাদের আমরা মক পেপার নেব, ঠিক আছে? আমাদের 26টা বাঞ্চ অফ মক পেপার আসে। দেন আমাদের ফোকাস নবোদয় বই আছে, যেগুলো তোমরা কালেক্ট করে কিন্তু স্টাডি নিজেরাই করতে পারো, ওকে? একই রকম ভাবে রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে যেটা একটু আগে আমি বললাম, বাংলা ইংলিশ থাকবে, দুটোই থাকবে। এর সঙ্গে সঙ্গে অঙ্ক এবং সাধারণ জ্ঞান বা সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির কথা যেটা বললাম, এই জিনিসগুলো কিন্তু থাকবে। যদি তুমি প্রপার ওয়েতে প্রস্তুত নাও বা প্রস্তুতি হচ্ছ, তাহলে একদম কারেক্ট। কারণ এখানে সঠিকভাবে সঠিক ওয়েতে যদি প্রস্তুতি না নাও, মুশকিলটা হচ্ছে তোমার সময় নষ্ট হবে। এবং যেমন প্রত্যেক বছর হাজার হাজার ফর্ম ফিল আপ হয়, তার মধ্যে মানে প্রত্যেকটা স্টুডেন্ট হাজার হাজারের মধ্যে থেকে কয়েকশো স্টুডেন্টকে কিন্তু নেয়। মানে যদি প্রত্যেকটা জেলা হাজার হাজার স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে, তাহলে প্রত্যেকটা জেলা 80 জন করে বাচ্চা নেবে। তো সেই 80 জনের মধ্যেই যাতে তুমি থাকতে পারো, ওই হাজার হাজারের মধ্যে যাতে বাদ না পড়ে, সেইভাবেই নিজেকে প্রস্তুত করো এখন থেকে। 5 মাস সময় আছে, সেই 5 মাস তোমরা কিভাবে প্রস্তুত নেবে, এবার আমরা সেই জায়গাতে আসছি। এতক্ষণ ধরে সমস্ত বিষয়গুলো বললাম। প্রথম মাসে তোমাকে সিলেবাসটাকে বুঝতে হবে, স্টাডি প্ল্যান তৈরি করতে হবে, এবং তারপরে সেই দিকে এগোতে হবে। যদি তুমি সিলেবাস সম্পর্কেই না জানো, যদি তুমি কি কি পড়তে হবে সেই জিনিসটা না জানো, তাহলে সব কিছুই হয়ে যাবে বৃথা। 5 মাসে ইম্পসিবল কমপ্লিট করা। তো তোমাকে আগে সিলেবাস সম্পর্কে জানতে হবে, সেটা নবোদয় দাও বা রামকৃষ্ণ মিশন দাও, সিলেবাস সম্পর্কে তোমাকে অবগত হতে হবে। স্মার্ট স্টাডি কিন্তু একটা বাচ্চাকে বা একটা স্টুডেন্টকে চান্স পেতে সাহায্য করে, সেটা নবোদয় হোক বা রামকৃষ্ণ মিশন হোক, ওকে? তাহলে প্রথম মাসে তুমি স্টাডি প্ল্যান বানাবে এবং সিলেবাস সম্পর্কে অবগত হবে এবং স্টাডি শুরু করে দেবে। মানে এরকম না যে 1 মাস ধরেই আমি সিলেবাস রেডি করছি, দেখছি, 1 মাস ধরেই আমি প্ল্যান করছি, এরকম না, করে দেন শুরু করে দিতে হবে প্রথম অধ্যায় থেকে, মানে ফাউন্ডেশনটা স্ট্রং করার জন্য, ঠিক আছে? এবার যখনই তোমার ফাউন্ডেশনটা, সেই চ্যাপ্টারটা, সেই অধ্যায়টা স্ট্রং হয়েছে, পরের চ্যাপ্টারে যাবে, নেক্সট সিলেবাসের পার্টের নেক্সট পার্টটাই যাবে, এভাবে করে এগোতে হবে
প্রথম 2 মাস ধরে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, প্রথম 2 মাসে তোমাকে ফাউন্ডেশনটাকে গ্রো করার জন্য ফাউন্ডেশনটাকে ঠিক করতে হবে সিলেবাস ধরে ধরে। বোঝা গেছে? সিলেবাসে যে জিনিসগুলো থাকবে প্রথম 2 মাসে সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে। ক্লিয়ার? নেক্সট মান্থ থেকে তোমরা কি করবে, মানে প্রথম 2 মাসে কি বললাম, ফাউন্ডেশন স্ট্রং করলে সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা, মানে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, এটা তোমরা ফাউন্ডেশনটা রেডি করলে সিলেবাস ধরে ধরে প্রথম 2 মাসে। ক্লিয়ার? নেক্সট তোমাকে কি করতে হবে, প্রত্যেক মাসে মানে তৃতীয় মাস থেকে তোমাকে রিভিশন শুরু করতে হবে। এই যে 2 মাসে যে জিনিসগুলো তুমি করলে সেটা তোমাকে রিভিশন অবশ্যই করে কিন্তু করতে হবে। যদি তুমি রিভিশন না করো তাহলে যা করেছো সব কিন্তু ভুলে যাবে। রিভিশন মাস্ট। এবার যারা চান্স পায় তারা কিন্তু রিভিশন করে, যারা বাদ পড়ে যায় তারা কিন্তু রিভিশন করে না। কিভাবে রিভিশন করব স্যার, সেগুলো তো কিছুই জানি না। তার জন্যই তো বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে, লিংক ডেসক্রিপশন বক্সে আছে। তার জন্যই তো বললাম প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করতে। তার জন্যই তো বললাম সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নিতে। সেটাই তো আমরা স্টুডেন্টকে তোমাদেরকে করাবো। তো অবশ্যই করে রিভিশন দরকার। নেক্সট, রিভিশন তো হলো, পড়া হলো, রিভিশন হচ্ছে, আমি সব বুঝতে পারছি, কিন্তু স্যার আমি কতটা প্রস্তুত হয়েছি রামকৃষ্ণ মিশনের জন্য বা নবোদয়ের জন্য সেটা কিভাবে বুঝবো? তার জন্যে তোমাকে কি করতে হবে, মক টেস্ট দিতে হবে। যে হ্যাঁ, আমি মক টেস্ট দিয়ে আমি বুঝে যাব যে আমি ওই চ্যাপ্টারটায় আমার কমপ্লিট হয়ে গেছে, কোনো সমস্যা হচ্ছে না, আর ওই চ্যাপ্টারটা আমার একটু সমস্যা হচ্ছে। কখন তুমি বুঝবে, যখন তুমি মক পেপার দেবে, যখন তুমি উইকলি টেস্ট দেবে, যখন তুমি মান্থলি টেস্টগুলো দেবে, তখন তুমি এটা বুঝতে পারবে না আমার ওই জায়গাটায় সমস্যা আছে, আমার ওই জায়গাগুলো সমস্যা আছে, আর ওই জায়গাগুলো আমার কোনো সমস্যা নেই। দেন এবার তার উপরে অ্যানালিটিক্স হিসাবে কাজ করতে হবে। আর এটার জন্য কমপ্লিটলি আমাদের অ্যাপ রেডি করা আছে, যে তোমার যে জায়গাগুলোতে সমস্যা সেটা দেখাবে যে এই জায়গাতে তোমার সমস্যা, সেটার উপরে তোমাকে ফোকাস করতে হবে। একজন যে বাড়িতে পড়াশোনা করছে কোনো রকম ভাবে, তার কাছে এই স্ট্র্যাটেজি থাকবে না। তুমি স্মার্টলি তোমার স্টাডি প্ল্যান শুরু করছো, এর জন্যই তুমি চান্স পাবে। ক্লিয়ার? তো অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নেবে। নেক্সট আমরা কি করব, লাস্ট মান্থ আমরা কি করব, আমরা ফাইনাল রিভিশন করব। এই যে যা কিছু আমরা এই 4 মাসে করলাম, এই 4 মাসে যা কিছু করলাম সেগুলোকে আমি বারবার দেখব, এবং সেগুলো টেস্ট কোথায় ভুল হয়েছে, ঠিক করলাম কিনা, বা কোনো চ্যাপ্টারটা আমার বাদ পড়ে গেছে বা একটু পড়া কম হয়েছে, সেই জিনিসটাকে ক্লিয়ার করে নিতে হবে। তো এই 5 মাসে তুমি যদি এই জিনিসগুলো করতে পারো, তো তোমাকে নবোদয়ের ওই যে পরীক্ষায় টপ হতে বা তোমাকে 100-এ 100 নাম্বার পেতে অনেকটাই সাহায্য করবে। তো আজ থেকেই সেই প্ল্যানটা রেডি করে শুরু করো। কারণ আমি একটা প্ল্যান তো বলেই দিলাম, এই প্ল্যানটাই যে তোমার 100% ওয়ার্ক করবে সেটা তো নয়, কিছু তো তোমার মতো করে চেঞ্জ করতে হবে। যে আমি ওই দিনটা একটু বেশি পড়তে পারবো, ওই দিনটা একটু কম পড়তে পারবো, তাহলে সেই হিসাবে ম্যানেজ করতে হবে তোমাকে। তবে এই জিনিসগুলো যদি তুমি না করেছো, তাহলে মুশকিলটা হচ্ছে কেউ একজন করছে আর তুমি করছো না, মানে তুমি আস্তে আস্তে তার থেকে পিছিয়ে পড়ছো। সে এগিয়ে যাচ্ছে, তুমি পিছিয়ে পড়ছো, তাহলে কার চান্সটা বেশি হবে? যে স্মার্ট স্টাডি করছে। আর তোমার কাছে হাজারো জিনিস রয়েছে, তুমি কোনটা ছেড়ে কোনটা করবে? এর জন্য স্মার্ট স্ট্র্যাটেজি খুবই প্রয়োজন। ক্লিয়ার? এরপর তোমাকে কি করতে হবে, এই সমস্ত কি জিনিসগুলোকে প্রত্যেক দিন হিসাবে ভাগ করতে হবে। এটা তো ওভারঅল 5 মাসে কি করবে সেটা, প্রত্যেক দিন হিসাবে কি করে ভাগ করবে প্রত্যেক দিন। তাহলে এবার আমি কি করব, প্রত্যেক দিনে মোটামুটি 1 ঘন্টা তুমি অঙ্কের জন্য রাখো 5 মাসে কমপ্লিট করার জন্য। নেক্সট তুমি রিজনিং এ মোটামুটি যেটা তোমাদের মেন্টাল অ্যাবিলিটি থাকবে সেটাতে 45 মিনিট রাখো। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 30 মিনিটস রাখো। আর বাকি এই যে তুমি সারাদিন 1 ঘন্টা 45 মিনিট 30 মিনিট, মানে 2 ঘন্টা 15 মিনিট যে তুমি স্টাডি করলে, এই স্টাডি তোমার রিভিশন কিন্তু করতে হবে। যে আমি কতটা মেমোরাইজ করতে পারলাম বা কতটা আমি শিখতে পারলাম সেটা দেখতে হবে 15 মিনিট রিভিশনে। যে এটা করছে না আর তুমি এটা করছো, তোমার আর তার মধ্যে ডিফারেন্স তুমি বুঝতে পারবে। তো তোমার যদি সকালবেলা যে দেখা যাচ্ছে 1 ঘন্টা ম্যাথস আমি করিনি, তাহলে 1 ঘন্টা আমাকে অঙ্ক করতেই হবে, সকাল থেকে রাত যে কোনো সময়। বোঝা গেছে? এবং 15 মিনিট, একদম 15 মিনিট ঘড়ি ধরে তোমাকে কিন্তু রিভিশন করতে হবে সারাদিন আমি কতগুলো অঙ্ক করলাম, কোথায় ভুল করলাম,
কোথায় ঠিক করলাম, কতক্ষণ সময় নিলাম, এই সমস্ত কিছু কিন্তু নিজেকে খাতা নোট ডাউন করতে হবে। কোথাও ভুল হলে, যে আমার এই জায়গাতে ভুল হয়েছে, আমার ওই জায়গাটা ঠিক হচ্ছে, আমার এই চ্যাপ্টারটা সমস্যা নেই, ওই চ্যাপ্টারটা সমস্যা, এই জিনিসগুলো তুমি প্রত্যেক দিন ডেলি করছো। 5 মাসে মানে 150 দিনে তুমি কোথায় চলে যাবে বাকিদের থেকে, তাহলে বুঝতে পারবে। 1 মাসই করে দেখো, দেখো নিজেই বুঝতে পারবে, নিজেই তোমার যে জিনিসগুলো সেটা কিন্তু তুমি বুঝতে পারবে যে কতটা তোমার হয়েছে। এবার কথা হচ্ছে যে এই জিনিসগুলো তো হলো নবোদয়ের জন্য, তাহলে রামকৃষ্ণ মিশনের জন্য একই স্ট্র্যাটেজি, রামকৃষ্ণ মিশনের জন্য একই স্ট্র্যাটেজি, সেম ভাবে তুমি ওইভাবে প্রত্যেক দিন 2.5 থেকে মোটামুটি 3.25 ঘন্টা তোমাকে স্টাডি করতে হবে। এবার কোন টপিকের উপর তুমি বেশি জোর দেবে, সবার প্রথমে সেটা রামকৃষ্ণ মিশন হোক বা নবোদয়ের হোক, যেটা সেটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে ম্যাথস এর উপরে বেশি ফোকাস করতে হবে, ম্যাথস। ঠিক আছে, নেক্সট তুমি ফোকাস করবে মেন্টাল অ্যাবিলিটি, তারপরে তুমি ফোকাস করবে ল্যাঙ্গুয়েজ, দেন লাস্ট ওয়ান জিকে। সব থেকে বেশি গুরুত্ব তোমাকে দিতে হবে ম্যাথসে। যদি ম্যাথসে তোমার স্কোর কমে যায় তাহলে চান্সেস কিন্তু অনেকটা কম। এবার কথা হচ্ছে ম্যাথস রিজনিং সমানভাবে তুমি গুরুত্ব দিতে পারো বা ম্যাথসটাকে প্রধান গুরুত্ব দিতে পারো, ল্যাঙ্গুয়েজটাও দরকার, জিকেটাও কিন্তু দরকার রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে। ঠিক আছে, সবগুলোই তোমাদের কিন্তু গাইড করা হবে, সমস্তটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে মক, মানে মান্থ নাম্বার 3 থেকে মক শুরু করতে হবে, যেটা তোমাদের বললাম। 3 মাস, প্রথম 2 মাস নিজেকে তৈরি করার জন্য 3 মাস থেকে 3 নাম্বার মাস থেকে মক পেপার দেওয়া শুরু করতে হবে। মক পেপার না দিয়ে কোনো গতি নেই, তোমার অগ্রগতি, তোমার ভুল, তোমার ঠিক, সেগুলো কিছুই বুঝতে পারবে না যতক্ষণ না মক পেপার দেবে। ক্লিয়ার? প্রেক্ষা এডুকেশন অলরেডি মক পেপার শুরু হয়ে গেছে, প্রত্যেক মাসে মাসের সঙ্গে প্রত্যেক উইকলিও। তো যারা মক পেপার দিচ্ছ না, মক পেপার দেওয়া শুরু করো। ওকে, আজই প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নাও। ভুলগুলি অবশ্যই, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম, ভুলগুলি কিন্তু বের করতে হবে, ভুলগুলি বের করো, বের করে সেই জায়গার উপর কিন্তু ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, এটা বোরিং লাগতে পারে এই ক্লাসটা, কিন্তু যে এখনো পর্যন্ত এই যে আমার ভিডিও এখনো পর্যন্ত দেখছো, সে কিন্তু পারবে। যে স্কিপ করে চলে গেছে সে কিন্তু এই জিনিসগুলোই জানতে পারলো না, তুমি জানতে পেরেছো, তাহলে তোমারই হবে, অবশ্যই হবে। বোঝা গেছে? টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষার হলে আমার কোশ্চেন করতে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগছে, সেটা করলে তো হবে না, 2 ঘন্টার মধ্যে সবকিছু ক্লিয়ার লিখে আসতে হবে। গোল পূরণ থেকে শুরু করে, যদি রামকৃষ্ণ মিশনে যেমন টেস্ট গুলো লিখে পরীক্ষা দিতে হয়, তো স্টেপ গুলো লিখতে হয়, সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে তোমাকে। বোঝা গেছে? তো টাইম ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর জন্য টেস্টের কথা বলছি। প্রতি সপ্তাহে অ্যানালিটিক্স, অ্যানালাইসিস করতে হবে প্রত্যেক সপ্তাহে, যে তুমি কি করলে, কতটা করলে, যেটা আমাদের অ্যাপ করবে, তোমাকে আলাদা করে কিছু করতে হবে না। প্রত্যেক সপ্তাহে কতটা এগিয়েছো তুমি সেটা কিন্তু দেখতে পারবে। ওকে, এটা যখনই তুমি করতে পারবে, এই সমস্ত কিছু যেগুলো এখনো পর্যন্ত বললাম, দেখো সাকসেস এই 5 মাসে তোমার চান্সেস কিন্তু কতটা এগিয়ে গেছে তুমি নিজেই এখন চিন্তা করো। তো এখন থেকে শুরু করে দাও, আর দেরি করো না। আর 5 মাস আছে, প্রপার ওয়েতে প্রপার ভাবে প্ল্যানিং শুরু করো, অবশ্যই হবে। ঠিক আছে, আর যারা চাইছো যে প্রেক্ষা এডুকেশন অ্যাপের মাধ্যমে গাইড নিতে, অবশ্যই করে অ্যাপ ইনস্টল করে নাও। প্রেক্ষা এডুকেশন ফেসবুক পেজ বা ইউটিউবকে ফলো বা সাবস্ক্রাইব করে নাও, সমস্ত আপডেট কিন্তু প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজই ইনস্টল করে নাও প্রেক্ষা এডুকেশন অ্যাপ, এবং তোমার স্টাডি জার্নি কিন্তু শুরু করে দাও, যাতে করে তুমি নবোদয় বা রামকৃষ্ণ মিশনের নেক্সট স্টুডেন্ট হতে পারো। ওকে, তো আজকে এই ভিডিওটা শেষ করছি। কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই জানাও, আর এই স্টাডি প্ল্যানটা তোমার কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। নেক্সট আরো দেখা হচ্ছে এরকম আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যাতে করে তোমার চান্স পেতে আরো সাহায্য করে প্রেক্ষা এডুকেশন অ্যাপ।